কি গো চলে যাচ্ছ? খেয়ে যাবে না? না হয় না বস, তোমার সাথে একটু কথা ছিল। বলো কি কথা ছিল? এদিকে অফিসের চাপ, ওদিকে সংসারের চাপ, আমি আর নিতে পারছি না। আমাকে নিলে আমিও তাই বলে তুই না খেয়ে অফিসে যাবি? কি করে খাবো বলো? এখন কটা বাজে? টাইম টেবিল সম্বন্ধে কোনো জ্ঞান আছে? ওর খাবার খাওয়ার জন্য আমি বসে থাকবো? আমি বাইরে কোথাও খেয়ে নেবো। বৌমা, তুমি খাবারটা ঠিক টাইম মতো করতে পারো না? ছেলেটা আমার আজ না খেয়ে অফিসে গেল। না মা, আপনি জানেন না, খাবারের জন্য না, বাবাকে সবসময় এমনই করে। আমাকে একদম দেখতে পারি না। খোকা তো এমন ছিল না, তাহলে ও কেন এমন করছে? জানি না মা, আমি কিচ্ছু জানি না। আচ্ছা সালমা, 5 নম্বর ফাইলটা তুমি রেডি করেছো? স্যার, কাজটা একটু আগে শুরু করেছি, এখনো ক্লিয়ার করতে পারিনি। এ তুমি কি বলছো? আমি বলিনি কাজটা আমার আর্জেন্ট? স্যার, আমাকে একটু সময় দেন, হয়ে যাবে। উফ, তোমরা কখন যে কি করো না। ঠিক আছে, হাত চালিয়ে করো। হ্যালো, কে বলছেন? আমি শাহিন সাহেবের ওয়াইফ বলছি। ও মিসেস, বলুন ম্যাডাম। ওনাকে একটু ফোনটা দিন না। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না, উনি এখন কাজে ব্যস্ত তো, এই মুহূর্তে ওনাকে ফোনটা দেওয়া যাবে না। কে বলছেন আপনি? আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কিছু বলার থাকলে আপনি আমাকে বলতে পারেন। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? ওই জন্য শাহিন আমার সাথে এমন করে। অফিসে তুমি এমন ব্যস্ত থাকো, ফোনটা ধরার সময় পাও না। বাড়িতে যে একটা মানুষ আছে সেটা পর্যন্ত ভুলে গেছো। আমি অফিসে ঘুমাতে যাই না, কাজ করতে যাই। সব সময় তোমার সাথে ফোনে গল্প করলে চলবে? তা পারবে কেন? তোমার কি গল্প করার লোকের অভাব আছে নাকি? কি বলতে চাইছো তুমি? আমি যেটা বলতে চাচ্ছি সেটা তুমি ভালো করে বুঝতে পারছো। এই, তোরা সবসময় কি নিয়ে ঝামেলা করিস বলতো? মা, অফিসে সারাদিন কাজ করার পর বাড়িতে এসে আবার কিটকিটানি আমার একদম ভালো লাগে না। তুই জানিস শ্রাবণের সারাদিন কিছু খাইনি। খাইনি কেন? কি হয়েছে ওর? কি হয়েছে তোরা জানিস? ওসব ঝামেলা বাদ দে, চ খাইলি গা। স্যার, আসবো? 150 টাকা কাটিং যে না। এইসো। স্যার, ম্যাডাম কি বিশু ডাক্তারের বাড়িতে ঢুকতে দেখলাম। বিশু ডাক্তারের বাড়ি? ঠিক আছে, তুমি কাজ করো, আমি আসছি। কি রে, শরীরের অবস্থায় কি করছিস? কি আর বলবো বল, সাংসারিক চাপে থাকি তো তাই। সে তোকে দেখেই বুঝতে পারছি, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না নিশ্চয়ই? না না, তেমন কিছু না, আমি একটু মানসিক চাপে আছি তো তাই। দাদা বাবু, আপনার চা। ঠিক আছে, রাখ। কি রে, চা খা। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। কি যেন একটা বলবো বলছিলি? জানিস বিশু, শাহিন আর আগের মতন নেই, একদম বদলে গেছে। আমার মনে হয় ওর অফিসে কোনো একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। ধুর, এসব তুই ভুল ভাবছিস। শাহিন এরকম ছেলেই না,
তুই জানিস না শাহিন তোকে ভীষণ ভালোবাসে। খবরদার তুই এসব নিয়ে মন খারাপ করবি না। কতদিন এভাবে মন খুলে হাসিনি। তুলনা হয় না। আজ থেকে তুই এভাবেই হাসবি। হাসলে তোকে কত সুন্দর দেখায় জানিস। বলা যায় যাকে বলে বাহ, এটা বুঝি তোমার শান্তির জায়গা? Received on phone pay. তুমি কি বলছো? আমি একটু মানসিক চাপে ভেঙে পড়েছিলাম, তো এই বিষয়ের সাথে একটু পরামর্শ করতে এসেছিলে, সেটা তুমি আমার সঙ্গে করতে পারতে। তুমি কখনো বুঝতে চাও না আমি কি চাই। কি হলো? এসব তুমি কি করছো? আমি তোমার বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। থাকবে না মানে? কোথায় যাবে? তা জেনে তোমার কি লাভ? যে দেখে আমার দু চোখ যাবে আমি সেই দিকে যাবো। লাইক করো, কমেন্ট মিথ্যে কথা বলছো কেন? যাওয়ার জায়গা তো